সামনের ভূমিকায় ছিল। যুব সমাজ ভূমিকা না নিলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে টু নেশন থিওরির ভিত্তিতে মুসলিম একটা ভূখণ্ড আমরা পেতাম না। যদিও সে ভূখণ্ডটা নিয়মতান্ত্রিকভাবে হয় না। আমি অল্প কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। খুব ভালো ছাত্র না হওয়ার কারণে একেবারে দার্শনিক মার্কা কথাবার্তা হয়তো বলতে পারবো না, কিন্তু একজন নর্মাল স্টুডেন্ট হিসাবে, প্রাক্তন স্টুডেন্ট হিসাবে যেটা বুঝি, একটা দেশ দুইটা ভূখণ্ড, একটা ভূখণ্ড থেকে আরেকটা ভূখণ্ডে যাওয়ার মতো রাস্তা নাই, করিডোর নাই, টানেল নাই, কোনো মই সঙ্গ সিঁড়ি নাই। একটা দেশ দুইটা ভূখণ্ডে বিভক্ত, এক ভূখণ্ড থেকে আরেকটা ভূখণ্ডে যেতে 1000 কিলোমিটার ডিস্টেন্স। এইরকম বিচ্ছিন্ন দুইটা ভূখণ্ড একটা দেশ কেমনে হইল, কিসের ভিত্তিতে হইল, এটা আমার মাথায় ধরে না। আমার তো মাঝে মাঝে মনে হয় আমি যদি টিচার হইতাম তাহলে যারা ওই সময় কাজটা করছে তাদেরকে উঠাইয়া জিজ্ঞেস করতাম যে আপনারা কোন কারণে কিভাবে এই দুইটা আলাদা আলাদা ভূখণ্ডকে একটা দেশ আপনারা করলেন। যা হোক, যেভাবেই হোক, এটা ইন্ডিয়ার কিছু লোকদের ষড়যন্ত্র, তাদের কনস্পিরেসির পরে যেভাবেই হোক টু নেশন থিওরির ভিত্তিতে দুটি দেশ হলো। এরপরে পশ্চিমারা আমাদের পূর্বের দেশের উপরে শাসন শোষণ নানান ধরনের জুলুম করল, আমাদের মাতৃভাষা আমাদের থেকে কেড়ে নেওয়ার তারা চেষ্টা করল। এই পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা মাতৃভাষায় নবুয়ত দিয়েছেন, ওহী দিয়েছেন। মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষার গুরুত্ব ইসলাম ধর্মে একেবারে কম না, যথেষ্ট। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি। আমি আল্লাহ তাআলা কোনো জাতির মধ্যে আমার রসূল, আমার প্রতিনিধি, আমার ডেপুটি অ্যাপোস্টেল, প্রফেট, রিপ্রেজেন্টেটিভ আমার পক্ষ থেকে কোনো জাতির জন্য পাঠাই নাই তার মাতৃভাষা ছাড়া। তাহলে বাংলা আমাদের মাতৃভাষা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিসের আলোকে এ ভাষার মর্যাদা আমার কাছে কোনো অংশেই কম না, যথেষ্ট মর্যাদা। কিন্তু আমাকে কথা বলতে হবে উর্দু ভাষায়। এটা কেমন কথা? আন্দোলন হলো, তরুণেরা যুবকেরা আন্দোলন করলেন, মুরব্বীরা ভূমিকা রেখেছেন, মূল আন্দোলনের চাবিকাঠি ছিল তরুণদের হাতে। সে আন্দোলনে তারা রক্ত দিলেন, শহীদ হলেন, মাতৃভাষায় স্থাপিত হলো, মাতৃভাষা স্বীকৃতি পেল। 1971 সালে পশ্চিমাদের শোষণ, বঞ্চনা, তাদের বৈষম্য এবং অধিকারের ক্ষেত্রে যে ডিসপ্যারিটি, এইটার ব্যাপারে আন্দোলন হলো। তখনও যুবকেরা ভূমিকা রেখেছে, দেশটাকে স্বাধীন করেছে। 1990 সালে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেখানেও কিন্তু যুব সমাজ ভূমিকা রেখেছে। সর্বশেষ 15.5 বছরের এক স্বৈর শাসন, এক ডিক্টেটরশিপ হটানোর জন্য দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যখন ব্যর্থ হয়ে গেল, তখন 2024 সালের 36 জুলাই ছোট্ট ছোট্ট ছেলেপেলেদের মাধ্যমে, চিটাগংয়ের ভাষায় গুড়া গুড়া ফোয়াইন, নাকি এই গুড়া গুড়া ফোয়াইন, এদের মাধ্যমে আল্লাহ তাআলা এ দেশটাকে আবার নতুন করে স্বাধীনতা দিলেন। এই যে সংক্ষিপ্ত যতটুকু ইতিহাস আমি বললাম, সব ক্ষেত্রে ভূমিকা রেখেছে যুব সমাজ। কারা ভূমিকা রেখেছে? দুনিয়ার যত ভালো কাজ আছে, সুকাজ, ভালো কাজ, সেখানে যুব সমাজ। আবার মন্দ যা কিছু আছে সেখানেও কিন্তু যুব সমাজ। এখন এই যুব সমাজকে দিয়ে যদি গঠনমূলক ভালো কিছু কাজ কারবার করা যায়, তাহলে জাতিকে সুন্দর কিছু একটা উপহার দেওয়া যাবে। আজকে আমাকে একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্য
সাবজেক্ট আসলে স্টেজে উঠেই আমি একটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি। এই সাবজেক্ট যে আমার, এটা আমার জানা ছিল না। সাবজেক্ট একটু আগে জানলে তার উপরে একটা মেন্টাল প্রিপারেশন এটা নেওয়া সম্ভব। যা হোক, কালামুল্লাহ শরীফের 3 নম্বর সূরা, সূরার নাম হলো আলে ইমরান। এই সূরার 103 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আল্লাহ তাআলা দ্বীন কায়েমের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এসেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এসেছে, সেই দ্বীন প্রতিষ্ঠায় যুব সমাজের ভূমিকা আমি যতটুকু বুঝেছি এটা নিয়েই আজকে আমি সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ, বেইজনিল্লাহ, বেমাশিয়াতিল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা সব নবীকে নবুয়ত দিয়েছেন যুব বয়সে। সব নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন যুব বয়সে। যুবকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সেই দ্বীন প্রতিষ্ঠা, সত্য প্রতিষ্ঠা, অন্যায়কে দূরীভূত করা, এটা যুবকদেরই কাজ। এটা যুবকদেরই কাজ। আল্লাহ তাআলা যুবকদেরকে কত ভালোবাসেন, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার একটা কিতাবের ভিতরে, একটা রিসালার ভিতরে লিখেছেন, 40 জন বুড়ো মানুষ, 40 জন বয়স্ক মানুষ এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহ 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 বলে যদি আল্লাহকে ডাকে, আল্লাহকে যদি স্মরণ করে, আর একজন যুবক, একজন তরুণ, একজন যুবক যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দেয়, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, 40 জন বুড়ো মানুষের ডাকের জবাব দেওয়ার আগে আল্লাহ তাআলা ওই যুবকের ডাকে আল্লাহ তাআলা আগে সাড়া দিয়ে দেয়। এই জন্য যুবকদের আমাদের দরকার, যুব সমাজকে প্রয়োজন। যুব সমাজকে যদি ভালো কাজে উদ্বুদ্ধ করা যায়, যুব সমাজকে যদি ভালো কাজে ইন্সপিরেশন দেওয়া যায়, যুব সমাজের ভালো কাজের যদি রাস্তা দেখায় দেওয়া যায়, এই জাতি আর পথ হারাবে না। এই জাতি একটা সুন্দর গন্তব্যে গিয়ে, একটা সুন্দর ডেস্টিনেশনে গিয়ে পৌঁছবে জাতি, যদি যুব সমাজকে ভালো কাজে লাগানো যায়। সুতরাং আমরা কল্যাণের কাজে যুব সমাজকে লাগাতে চাই, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, সত্য কায়েম করার জন্য আমরা যুব সমাজকে কাজে লাগাতে চাই। যুব সমাজরা হলো আমাদের সম্পদ। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে ভালোবাসতেন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার আরশের ছায়া তলে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দেবেন। যেদিন আল্লাহর ছায়া ছাড়া, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, প্রচন্ড গরম, প্রচন্ড উত্তাপ, আশ্রয় নেওয়ার, ছায়া নেওয়ার মতো কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানের মানুষগুলো শুধু উদ্ভ্রান্তের মতো দৌড়াবে। আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় আত্মগোপন করব। মানুষগুলি যখন উদ্ভ্রান্তের মতো শুধু দৌড়াতে থাকবে, আল্লাহ তাআলা জানায় দেবেন, কাল্লা লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, আত্মগোপন করার কোনো জায়গা নাই। যেদিকেই তুমি যাও আল্লাহ তাআলা তোমাকে বেষ্টন করে আছে, আল্লাহ তাআলা তোমাকে ঘিরে আছে।
সুতরাং ওই কঠিন মুসিবতের কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 ধরনের লোককে, 7 প্রকারের লোককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দেবেন, এয়ার কন্ডিশনের ভিতরে থাকার ব্যবস্থা করে দেবেন। তার মধ্যে হলো এক শ্রেণী যারা যুবক বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। সুবহানাল্লাহ। যুবক বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে মাঠে যেতে চাই। কাজী নজরুলের কথা মনে পড়ে গেল, যৌবন যার, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় হলো তার। সুতরাং যুবকদেরকে নিয়ে এদেশে যদি সুন্দর কিছু প্রতিষ্ঠা করতে হয়, এদেশকে যদি মাদক মুক্ত করতে হয়, নেশা মুক্ত করতে হয়, অনৈতিকতা দূর করতে হয়, এদেশে যদি সভ্য সুন্দর একটা সংস্কৃতি চালু করতে হয়, এদেশে যদি যৌতুক মুক্ত একটা সমাজ যদি করতে হয়, এদেশে যদি কোনো নারীর উপরে প্রিজিং হবে না, অ্যাসিড নিক্ষেপ হবে না, এরকম একটা সুস্থ সুন্দর সমাজ যদি আমরা গড়তে চাই, যুব সমাজকেই দরকার। কাদেরকে লাগবে? এই যুবকদের কথা আল্লাহ শোনে না, না যুবকদের কথা আল্লাহ শোনে না। আরে বুড়ো মানুষের থেকে যুবকদের কথা আল্লাহ বেশি শোনে। নবীজিও শুনছে। নবীজি একদিন আক্ষেপ করে, রিগ্রেট করে আল্লাহর হাবিব বলেছিলেন, আমি যখন সত্যের দাওয়াত নিয়ে এসেছি তখন আমাকে বুড়ো মানুষগুলো বেশি কষ্ট দিয়েছে, আর যুবক শ্রেণী আমাকে বেশি সহযোগিতা করেছে। আল্লাহু আকবার। গত অক্টোবরে, লাস্ট ইয়ারের অক্টোবরে আমি গিয়েছিলাম জর্ডান। একদম বাইতুল মুকাদ্দাস মসজিদের কাছে চলে গেছি। অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া, বাইতুল মুকাদ্দাস মসজিদের 25-30 কিলোমিটারের কাছে চলে গেছি। ওই জায়গায় গিয়েছিলাম মূলত একটা কাজে। সেখানে শুনতে পারলাম একজন পয়গাম্বারের কবর আছে সেখানে। পয়গাম্বার তো কেউ বলেন 1,24,000, কেউ বলেন 2,24,000, কোন কোন আকিদার ওলামা ইকরামরা বলেন অগণিত অসংখ্য পয়গাম্বার। যেটাই হোক, এখন এই যে এত নবী রসুল, ডেপুটি অ্যাপোস্টেল, প্রফেট, রিপ্রেজেন্টেটিভ আল্লাহর পক্ষ থেকে দুনিয়া আসলো, কত নবী তো আস, কিন্তু আমি যে নবীর কবরের কাছে গিয়ে দাঁড়িয়েছি সে হলো এক্সেপশনাল, ব্যতিক্রম ধর্মী। আল্লাহু আকবার। পৃথিবীতে 2টা জিনিস কখনো কারো জন্য দাঁড়ায়নি, একটি হচ্ছে সময়, আর একটা হলো সূর্য। পৃথিবীতে কারো জন্য কখনই দাঁড়ায়নি। কোন নবী, কোন রসুল, কোন অলি, কোন পীর, কোন বুজুর্গ, কোন জেনারেল, কোন জাদরেল, কোন নেতা, কোন নেত্রী, পৃথিবীতে কেউ সময়ের গতিকে দাঁড় করাতে পারেনি। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়েছিলাম তখন একটা কবিতা ছিল, টাইম ইউ ওল্ড জিপসিম্যান উইল ইউ নট স্টে, পুট আপ ইউর ক্রাভান জাস্ট ফর ওয়ান ডে। সময় তুমি বৃদ্ধ যাযাব, সময় ছুটেই চলছে, সময় ছুটে চলছে। পৃথিবীর এমন কারো ক্ষমতা নাই, আমেরিকার প্রেসিডেন্টও যদি চায় সময়কে 1 সেকেন্ডের জন্য সময়ের কাঁটা আটকে ধরে রাখতে সম্ভব? বলেন সম্ভব? কিন্তু সহিহ বুখারী, সহিহ মুসলিম, সহিহ বুখারী, সহিহ মুসলিমের একটা হাদিস এসেছে, আল্লাহ তাআলা একজন যুবকের জন্য, একটু সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকেরা সুবহানাল্লাহ বলবেন না? কয়জনের জন্য? বুড়ো মানুষ, বুড়ো মানুষ, একজন যুবকের জন্য আল্লাহ তাআলা, সহিহ বুখারী, সহিহ মুসলিম, একজন যুবকের জন্য আল্লাহ তাআলা সময়ের গতি, সূর্যের গতি আল্লাহ তাআলা স্তব্ধ করে দিয়েছিলেন। সেই যুবকের নাম হলো ইউশা বিন নুন আলাইহিস সালাম। গত বছর লাস্ট ইয়ার অক্টোবরে আমি সেই পয়গম্বরের কবরের কাছে দাঁড়িয়েছিলাম, বড় আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। ওইখানে এক ভদ্রলোক, পাশে একটা মসজিদ, সেই মসজিদের ইমাম সাহেব জিজ্ঞেস করলো, মিন আইনা আনতুম, এই তোমরা কোথা থেকে আসছো? আমরা বললাম জিনা মিন বাংলাদেশ। সে বাংলাদেশ চিনতে পেরেছে। চিন্তা করলো বাঙালি আরবি পারে, তার একটু আগ্রহ বাড়লো, কৌতূহল বাড়লো।
তারপরে আমাদের সাথে কথা বলল আল্লাহ, সহিহ বুখারী, মুসলিম এবং কোরআন থেকে এই ছোট্ট 7-8 মিনিট কিছু কথা বলল। আমাদের প্রত্যেকের শরীরের লোমগুলি দাঁড়িয়ে গেল। ইউশা বিন নুন এই যুবক ছিল মুসা আলাইহিস সালামের খাদেম। আল্লাহ তাআলা পয়গম্বর মুসার দোয়ায় 2 জন লোককে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন। একজন হলেন মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, আরেকজন হলেন মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে যখন দেখা করতে যান, তার খাদেম ছিলেন একজন টকবগে তরুণ যুবক, নাম হলো ইউশা বিন নুন। আপনারা সকলে পড়েন আলাইহিস সালাম। তার কবরের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। এই ইউশা বিন নুন সেই ব্যক্তি, বাইতুল মুকাদ্দাস তিনি শত্রুর হাত থেকে পুনরুদ্ধার করার জন্য কিছু যুবক নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে একটা অভিযান প্রেরণ করলেন। দেখেন যুবকদেরকে আল্লাহ কি ভালোবাসে। দিন কায়েমের আন্দোলনে যুবকদের দরকার, সত্য প্রতিষ্ঠায় যুবকদের দরকার, সমাজ গঠনের যুবক দরকার, রাষ্ট্র গঠনের যুবক দরকার। যুবকেরা হলো রাষ্ট্রের কিরিম, রাষ্ট্রের সম্পদ। এই যুবকদেরকে যদি ভালো পথে আনা যায় রাষ্ট্র কল্যাণের হবে। যুবকদেরকে যদি অনৈতিক পথে ঠেলে দেওয়া হয় রাষ্ট্র গোল্লায় যাবে, ধ্বংস হয়ে যাবে। ইউশা বিন নুন তিনি বাইতুল মুকাদ্দাসের যুবকদেরকে নিয়ে এগিয়ে এলেন। ইহুদিদের সাথে অথবা জবরদখলকারীদের সাথে প্রচন্ড রকম লড়াই হলো। দিনটা ছিল জুমার দিন, ইয়াউমুল জুমা। একটু আওয়াজ দিয়ে বলেন তো কোন দিন? জুমার দিন। যুদ্ধ করতে করতে দুপুর পেরিয়ে গেল, বিকাল হয়ে গেল। এখন সূর্যটা যদি কোনোভাবে ডুবে যায়, এই যে আমরা খ্রিস্ট বৎসর গণনা করি, রাত 12টার পরে তারিখ সময় পরিবর্তন হয়। আরবিতে হলো রাত আসার সাথে সাথে তারিখ এবং বার পরিবর্তন হয়। এটা হলো আরবি নিয়ম, যেহেতু এটা চাঁদের সাথে সম্পৃক্ত। এখন জুমার দিনের যদি সূর্য ডুবে যায়, পরের দিন জুমার দিনের পরের দিনের নাম কি? ইয়াউমুস সাbt। কোন দিন বলেন তো? শনিবার, ইয়াউমুস সাbt। এখন শনিবার দিন যুদ্ধ বিগ্রহ, মারামারি, গিলাগিলি, গুতাগুতি করা বৈধ নয়। এই জন্য দেখবেন ইহুদিরা পরীক্ষাটাও দিতে পারে না, দিতে চায় না। আজকের আমাদের প্রধান অতিথি মহোদয়, আল্লাহ তাআলা তাকে আরও বেশি সম্মানিত করুন, আরও বেশি তাকে সম্মানিত করুন। তিনি আপনাদের অঞ্চলের গৌরব, কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান। শিক্ষিত লোকদেরকে আমাদের দেশে আমরা প্রধান অতিথি, তারপরে বিভিন্ন অতিথি করি কাদেরকে? পলিটিক্যাল অনেক লোকদেরকে। সলিমুদ্দি কলিমুদ্দি না জানে বাংলা, না জানে ইংরেজি, না জানে সভ্যতা, না জানে ভদ্রতা। অথচ আসলে সভাপতি, প্রধান অতিথি এমন লোকগুলোকেই করা উচিত যারা নাকি জাতির গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে, এমন ব্যক্তিদেরই করা উচিত। এই কলেজ ইউনিভার্সিটিতেও যদি এরকম দুই একটা ইহুদি পড়ে যায়, তখন কিন্তু শিক্ষক মহোদয়দের গায়ের ঘাম বের হয়ে যায়। কেন? তাকে পরীক্ষাও দেওয়াতে হবে, শনিবার পরীক্ষাও দেবে না। আর প্রশ্নপত্র তো একজন ব্যক্তির জন্য আলাদা প্রশ্নপত্র হয় না, কি একটা যন্ত্রণা। শেষে তাকে আলাদাভাবে ইন্ডিভিজুয়াল তাকে পরীক্ষা দেওয়াইতে হলে প্রশাসনের অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয়। এখন জুমার দিনে যদি সূর্যটা ডুবে যায়, আসবে কোন দিন? লোকেরা কথা কয় না। কিবার আসবে? শনিবার। শনিবার, ইয়াউমুস সাbt। এখন ইহুদিদের চিন্তা হলো, যুদ্ধে তো আমরা কোনোভাবে কিছু করতে পারতেছি না। ইউশা বিন নুন যুবকদেরকে নিয়ে যুদ্ধ করে এগিয়ে যাচ্ছে, আমরা তো কিছু করতে পারতেছি না, তাহলে কি করা যাবে? তাহলে কোনো মতে যদি এদিক সেদিক করে, ওই যে ফুটবল খেলায় যখন দেখে ঠকে যায়, শেষে আননেসেসারি টাইম কিল করে, সময় পাস করে, যাতে কোনো মতে নাকি ট্রাই বেকারে উভয় পক্ষ বিজয়ী হয়ে যায়। এখন ওদের ইচ্ছা হলো, ইহুদিদের ইচ্ছা হলো, যুদ্ধটা যদি সন্ধ্যা পর্যন্ত নিয়ে যাওয়া যায়, আমরা বলবো তোমরা কেমন মানুষ, কেমন ইমানদার, তোমরা জানো না ইয়াউমুস সাbt যুদ্ধ বিগ্রহ করা
অবৈধ, সুতরাং তারা যুদ্ধ বিগ্রহ করবে না। পরের দিন আমরা শক্তি সঞ্চার করে ওদেরকে আমরা আচ্ছা মতো টাইট করব, শক্তি সঞ্চার করে তাদেরকে আমরা যুদ্ধ করে পরাস্ত করব। কিন্তু ইউশা বিন নুন এই টকবগে তরুণ যুবক পয়গম্বর তিনি বুঝে ফেললেন এবং এই ষড়যন্ত্র তিনি আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, হে আরশের মালিক, ও আরশের মালিক, যুবকদেরকে তুমি ভালোবাসো, আজকে এই যুবকেরা তোমার ঘর রক্ষার জন্য, তোমার ঘর বাতিলের হাত থেকে পুনরুদ্ধার করার জন্য এসেছে। আল্লাহ, তুমি তোমার সূর্যকে হুকুম দিয়ে দাও সে যেন পশ্চিম গগনে ঢলে না পড়ে, সময়কে হুকুম দিয়ে দাও সে যেন তার গতি বন্ধ করে দেয়। আল্লাহ নবী বলেছেন, বিশ্ব নবী বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শুধু একজন যুবকের জন্য সময়ের গতিকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিয়েছিলেন, সূর্যের গতিকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিয়েছিলেন। ওই ব্যক্তি আর কেউ নন, তিনি হলেন ইউশা বিন নুন। আমার বন্ধুরা, দিন কায়েম করতে হলে, সমাজটাকে আল্লাহ রঙে রঙিন করতে হলে যুব সমাজ আগে ভূমিকা নিতে হবে। ও যুবক, যৌবন তোমার চিরদিন থাকবে না। আল্লাহ নবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তুমি মূল্যায়ন করো। একটা হলো তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করো বার্ধক্য আসার আগে। এখন তোমরা যারা টকবগে তরুণ, এখন তোমরা যারা কিশোর, এখন তোমরা যারা যুবক, এই যৌবন, এই তারুণ্য, এই উচ্ছ্বাল কিশোর জীবন চিরদিন তোমাদের থাকবে না। একদিন তোমরাও বুড়ো হয়ে যাবে। ওই বার্ধক্য আসার আগে আল্লাহর নবী বলেছেন, যৌবনটাকে যথাযথ কাজে লাগাও। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর ঈমান যারা এনেছিলেন মক্কায়, অধিকাংশই তরুণ যুবক ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছিলেন কিশোর বয়সে। তিনি দ্বীনের জন্য, ইসলামের জন্য যথেষ্ট ভূমিকা পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলি জিহাদ হয়েছে, আল্লাহ রাসূলের যত জিহাদ হয়েছে, তার মধ্যে সব থেকে বেশি হেল্পিং হ্যান্ড, নবীকে সাহায্যকারী শক্তি ছিল যুব সমাজ। আল্লাহু আকবার। উহুদের মাঠে তো এক যুবকের কথা আমরা জানি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। উহুদের মাঠে এক যুবকের কথা জানি, যে যুবক এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা সেজদা আল্লাহকে দেয় নাই, সে যুবককে নবীজি বলেছেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, হাকাদা সালাসা মাররাত। নবীজি তিনবার একজন যুবকের বুকের উপরে আঙ্গুল রেখে, শাহাদাত আঙ্গুল রেখে শাহাদা প্রকাশ করেছেন, তুমি জান্নাতি, তুমি আল্লাহর জান্নাতি। হে যুবক, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, তুমি আল্লাহর জান্নাতি। সাহাবীরা তখন চিৎকার করে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, এই যুবক না হয়ে যদি ওই লাশটা আমার হতো, কত সৌভাগ্যবান হতাম। তার নাম ছিল আমর বিন সাবিত বিন ওয়াকিস। তার ছোট্ট একটা ডাক নাম ছিল, এটার নাম ছিল উসাইরিন। এটা হলো তার নিকনেম। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন মক্কা থেকে আবু সুফিয়ান লোকজন নিয়ে মদিনাকে আক্রমণ করার জন্য আসবে। মদিনার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ঘোড়া, উট, অস্ত্র শস্ত্র নিয়ে আবু সুফিয়ান এলো। রাসূলুল্লাহকে শেষ করবেন, নাউজুবিল্লাহ, মুসলমানদেরকে শেষ করবেন, মদিনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। আর আবু সুফিয়ান তার হেল্পিং হ্যান্ড, তার সবথেকে সাহায্যকারী শক্তি হিসাবে নিয়ে আসলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কোন খালিদ? আল্লাহ যার কপালে আল্লাহ তাআলা বিজয়ের রাজটিকা দিয়েছিলেন,
তিনি মুশরিক এবং মুমিন, মুশরিক এবং মুমিন অবস্থায় কোনো যুদ্ধে আল্লাহ তাআলা তাকে পরাজয় দেয়নি। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মুশরিক, মুসলমান হন নাই। আবু সুফিয়ানের সাথে আসছে মদিনায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক তালাশ করতেছে, কিন্তু লোক খুঁজে পাচ্ছে না। 1000 লোকও তৈরি করতে পারলো না। কিন্তু এর মধ্যে একটা লোক, এক ভণ্ড প্রতারক, হিপোক্রেট, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই লোকটা রাসূলুল্লাহর সাথে বিট্রে করে, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করে, আল্লাহর হাবিবের সাথে গাদ্দারি করে তার দলের, তার গোষ্ঠীর 300 লোক নিয়ে রাসূলুল্লাহ থেকে ভেগে চলে গেল। আপনি চিন্তা করেন তো, মাত্র 950 মুসলমান, সেখান থেকে যদি 300 লোক চলে যায়, নবীজির সাথে কি থাকে? নবীজির সাথে তো লোকই নাই। 3000 লোক যাদের অস্ত্র আছে, ঘোড়া আছে, তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ কেমনে লড়বেন? আল্লাহ রসুল কিছুটা দুশ্চিন্তায়, তারপরেও নবীজির ভরসা হলো আল্লাহ। ভরসা কে? আমার বন্ধুরা, মুরব্বীরা, অনেক লম্বা ইতিহাস, উহুদের যুদ্ধের লম্বা ইতিহাস। আমি ইতিহাস বলবো না, শুধু একজন যুবকের কথা বলবো, যেই যুবক 1 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, কিন্তু সেই যুবককে রাসূলুল্লাহ জান্নাতি বলে সাক্ষ্য দিয়েছেন। আল্লাহর নবী উহুদের মাঠে লড়াই চলতে লাগলো, চূড়ান্ত লড়াই চলতে লাগলো। সেই লড়াইয়ে আবু সুফিয়ানের লোকজন ভেগে গেল, ভেড়া ছাগলের মতো পালিয়ে গেল। মুসলমানরা ময়দানে বিজয়ী হলেন। আল্লাহ নবীর একটা সিদ্ধান্ত, আমিরের সিদ্ধান্ত যথাযথ পালন না করতে পারার কারণে মুসলমানরা উহুদ যুদ্ধে আবার পরাস্ত হয়ে গেল। আপনারা জানেন রাসূলুল্লাহর মাথার ভিতরে লোহার টুপি ঢুকে গিয়েছিল, আল্লাহর হাবিবের দাঁত মোবারক ভেঙে গিয়েছিল। রাসূলুল্লাহর মাথা থেকে ওই লোহার টুপি অংশ, ভগ্ন অংশ রাসূলুল্লাহর মাথা থেকে উঠাতে গিয়ে আল্লাহ নবীর প্রিয় সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ তার 2খানা দাঁত ভেঙে উহুদের ময়দানে পড়ে গিয়েছিল। আমার বন্ধুরা, মদিনার একজন টকবগে তরুণ যুবক, নাম হলো আমর বিন সাবিত বিন ওয়াকিস। এই টকবগে তরুণ যুবক, ভিতরের রক্তটা টকবগ করে, তারুণ্যের উচ্ছ্বাস আছে, যুদ্ধের ময়দানে আসছে দেখার জন্য। যুবকের দিলে ভয় নাই, তার কারণ হলো সে জানে মুসলমানেরা আমারে আক্রমণ করবে না, যেহেতু আমি মদিনার মানুষ, আর কাফেরেরা আমাকে আক্রমণ করবে না, যেহেতু আমি অমুসলিম। এই মনে করে তিনি দেখার জন্য, ওই ফুটবল মাঠের রেফারির মতো দেখার জন্য তিনি উহুদের মাঠে আসলেন। এসে যখন দেখলেন রাসূলুল্লাহর জন্য মানুষেরা জীবন দেয়, দিনের জন্য জীবন দেয়, অকাতরে জীবন দেয়, হঠাৎ উসাইরিম তার অন্তর্দৃষ্টি খুলে গেল। নিজের ডেকে বলে, ও উসাইরিম, ইসলাম সাধারণ কোনো দল নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাধারণ কোনো নেতা নয়। যদি দুনিয়ার অন্যান্য দলের নেতাদের মতো হতো, মুহাম্মদ রাসূলুল্লাহ যদি দুনিয়ার অন্যান্য দলের নেতাদের মতো হতো, তাহলে রাসূলুল্লাহর জন্য জীবন দিতে সাহাবীরা এরকম উদ্গ্রীব হয়ে যেত না, নবীজির জন্য জীবন দিতে পাগল হয়ে যেত না। আমরা যেখানে মৃত্যু থেকে পালাই, মুসলমানেরা মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। আমরা মুসলমান, আমরা যেরকম মৃত্যুকে ভয় পাই, আর মুসলমানেরা মৃত্যুর কাছে এগিয়ে যায় শাহাদাতের জন্য। উসাইরিম বুঝতে পারল ইসলাম আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা, মুহাম্মদ রাসূলুল্লাহ নিঃসন্দেহে আল্লাহ নবী। তিনি মনে মনে ভাবলেন, ইসলামের এই দুর্দিনে, ইসলামের এই দুঃসময়ে আমি আল্লাহর নবীর পক্ষ হয়ে উহুদের মাঠে নামব। তিনি দৌড়ায় বাড়ি চলে গেলেন।
তিনি দৌড়ায় বাড়ি চলে গেলেন, যুদ্ধের ড্রেস পরলেন, হাতে তরবারি নিলেন, দ্রুতগামী ঘোড়া নিলেন, ঢাল তরবারি নিয়ে এবার তিনি উহুদের মাঠের কাছে আসলেন। তিনি চিন্তা করলেন, তিনি তো মুসলমান হন নাই, ইসলাম গ্রহণ করেন নাই। তিনি মনে মনে ভাবলেন, নবীজির এখন দুঃসময়, ইসলামের এখন দুর্দিন। সুসময় বন্ধু অনেকেই হয়, সুদিনে বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। নবীজির সুদিন আসবে, ওই দিন আমি ইসলামের জন্য যদি অস্ত্র ধরি লাভ হবে না। আজকে ইসলামের দুর্দিন, মুসলমানদের দুর্দিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দুর্দিন। দিনের জন্য, ইসলামের জন্য আমাকে মাঠে নামতে হবে। এই উসাইরিম টকবগে তরুণ যুবক, এই আমর বিন সাবিত বিন ওয়াকিস, তিনি উপরের দিকে তাকালেন, আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, ও আরশের মালিক, আমি তোমার রুবুবিয়াত উলুহিয়াত মেনে নিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার নবী, আমি মনে মনে বিশ্বাস করলাম, ইসলাম তোমার দেওয়া জীবন ব্যবস্থা, ইসলামকেও আমি মেনে নিলাম। আল্লাহ তাআলা, আমি আনুষ্ঠানিক কালেমা পড়তে পারলাম না, আনুষ্ঠানিকভাবে ধর্মান্তরিত হতে পারলাম না, আমি তোমার নবীর পক্ষে, ইসলামের পক্ষে যুদ্ধের ময়দানে নামতেছি। যদি কোনো কারণে আমি শহীদ হয়ে যাই, মরে যাই, আমি যে দিন ইসলাম গ্রহণ করেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বীকার করেছি, ও আল্লাহ, এই সংবাদটা দয়া করে তোমার হাবিবকে তুমি পৌঁছায়া দিও। উসাইরিম ময়দানে নামলেন, দোর্দণ্ড প্রতাপে যুদ্ধ করলেন, জিহাদ করলেন, তিনি শহীদ হয়ে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। আপনারা জানেন, যুদ্ধের শেষে রাসূলুল্লাহ বড় ক্লান্ত। আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? নবীজি, আল্লাহ নবীর মনটা খারাপ, তার কারণ হলো জলিল কদরের 70 জন সাহাবা উহুদের মাঠে শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবী বললেন, যাও, যারা যারা আহত হয়েছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করো, আর যারা শহীদ হয়েছে তাদেরকে এই জায়গায়, এই মাঠে আমি দাফন করে দেব। যাও, শহীদদের আলাদা করো, আহতদেরকে চিকিৎসা দেওয়ার জন্য আলাদা করো। সাহাবীরা নেমে গেলেন, শহীদদেরকে আলাদা করা হলো, আর আহতদেরকে আলাদা করা হলো চিকিৎসা দেওয়ার জন্য। এবার কয়েকজন মুসলমান চিৎকার করে উঠল, চিৎকার দিয়ে উঠল, ও মুসলমানেরা, আমাদের মুসলমানদের ভিতরে একজন কাফেরের লাশ, একটা কাফেরের লাশ পড়ে আছে। ওই কাফেরের নাম আমর বিন সাবিত বিন ওয়াকিস। সে তো কাফের, এই যুবকের লাশ। তার হাত পা ধরে যখন কাফেরের লাশ ফেলে দেবে, হঠাৎ দেখতেছে তার ঠোঁট দুইটা নড়তেছে। একজন বলল, ভাই, এই যুবক তো এখনো মরে নাই, এই কাফের যুবক তো এখনো মরে নাই, বেঁচে আছে, দেখো তার ঠোঁট লড়তেছে। একজন সাহাবী গিয়া তার কানের কাছে, তার মুখের কাছে কান লাগাইলো, ও আমর বিন সাবিত বিন ওয়াকিস, ও উসাইরিম, তোমার ঠোঁট নড়তেছে, তুমি মুসলমানদের ভিতরে কেন? কয়, ভাই, আল্লাহ আমার বাঁচায় রাখছে, আমি মুসলমানদের ভিতরে কেন? আমি মনে প্রাণে মুসলমান। নবীজির দুর্দিনে, দিন ইসলামের দুর্দিনে আমি ইসলামের সাহায্যকারী হয়ে এসেছিলাম। আল্লাহকে আমি ফরিয়াদ করে বলেছিলাম, ও আরশের মালিক, আমি একজন টকবগে তরুণ যুবক, দিনের জন্য, ইসলামের জন্য ঝান্ডা ধরেছি, তরবারি ধরেছি, আমি যদি মরে যাই, আমার অন্তত এই কথাটা নবীজির কান পর্যন্ত যেন পৌঁছায়, এর আগে তুমি আমার মৃত্যু দিও না। এই কথা বলতে বলতেই তিনি শহীদ হয়ে গেলেন। সাহাবীদের ভিতরে কান্নার রোল পড়ে গেল। নবীজির কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনার এক টকবগে তরুণ যুবক আমর বিন সাবিত বিন ওয়াকিস, যার ছোট্ট নাম হলো উসাইরিম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাকে ইসলামের অনেকবার দাওয়াত দিয়েছিলাম, সে ইচ্ছে করে আসে নাই, অত সিরিয়াসভাবে আমাদের দাওয়াতটা নেয় নাই, কিন্তু আজকে ইসলামের দুর্দিন দেখে
এই উহুদের মাঠে মুসলমানদের দুঃসময় দেখে, আপনার উপরে অত্যাচার আক্রমণ দেখে সে সহ্য করতে পারে নাই। সে মনে মনে ইসলাম কবুল করে ময়দানে এসে ঝান্ডা নিয়ে নেমেছিল। নবীজি কাঁদতে লাগলেন। আল্লাহ রসুল দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিলেন। নবীজি এত অসুস্থ, দুর্বল, পাওটা ঠিক মতো উঠাতে পারছেন না, পাওটা ঠিক মতো ফেলতে পারছেন না। কোনো মতে পাওটা টেনে টেনে নবীজি ওই লাশের কাছে গেলেন। সেই টকবগে তরুণ যুবক তার লাশের কাছে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, ওই লাশের কাছে গিয়া নবীজি তার বুকের উপরে, সিনার উপরে আঙ্গুল মোবারক রাখলেন এবং রসুল বললেন, ইন্নাকা মিন আহলিল জান্নাহ, ইন্নাকা মিন আহলিল জান্নাহ। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি যুবকের জন্য সাক্ষ্য প্রদান করছি, নিঃসন্দেহে তুমি আল্লাহর জান্নাতি, তুমি আল্লাহর বেহেশতি। যুবক সাহাবীদের ভিতরে কান্না রোল পড়ে গেল। আজকে এই লাশটা যদি উসাইরিমের না হয়ে আমাদের যদি এই লাশটা হতো, আমরা কত বড় ভাগ্যবান, সৌভাগ্যবান হতাম। ও উসাইরিম, সকালবেলায় ঈমান আনলে ফজরের নামাজ তোমার উপরে ফরজ হয় নাই। ও উসাইরিম, জোহরের নামাজের আগে তুমি শাহাদাত বরণ করলে, জোহরের নামাজ তোমার উপরে ফরজ হয় নাই। তুমি এমন একজন ইমানদার, এক ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই, একটা সেজদা তুমি আল্লাহকে দিতে পারো নাই, অথচ নবীজি সাক্ষ্য প্রদান করলেন তুমি আল্লাহর জান্নাতি, তুমি আল্লাহর জান্নাতি, তুমি আল্লাহর জান্নাতি। সুতরাং যুবক কত বড় সৌভাগ্য তার যে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পেল না, একটা সেজদা দেওয়ার সুযোগ পেল না, অথচ সে আল্লাহর জান্নাতি। এই জন্য দিন কায়েমের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, হকের প্রতিষ্ঠার জন্য যুবকদের লাগবে। আমরা কালামুল্লাহ শরীফের একটা সূরা জানি, সূরাতুল বুরুজ। বলেন তো সূরাটার নাম কি? সবাই বলেন, সূরার নাম কি? সূরা বুরুজ। সেই সূরা বুরুজের ভিতরে আসহাবুল উখদুদ, আল্লাহ তাআলা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। আল্লাহ তাআলা ওই জায়গায় আল্লাহ তাআলা একজন তরুণ যুবকের কথা বলেছেন। আল্লাহ তাআলা একজন তরুণ যুবকের কথা বলেছেন, যিনি একটা জাতির জন্য একটা জাগরণ সৃষ্টি করেছিলেন। ইউসুফ জুনওয়াস, আব্দুল্লাহ ইবনে তামুর, ইউসুফ জুনওয়াস জালিম বাদশাহ, স্বৈরাচারী বাদশাহ। ওই বাদশার সময়ে সত্যের পক্ষে যিনি কথা বলেছিলেন, হকের পক্ষে কথা বলার কারণে সে যখন দাওয়াতি কাজ করলো, যুবকদের ভিতরে কৌতূহল বেশি, যুবকদের ভিতরে কিউরিসিটি বেশি, যৌবনের ধর্ম কোনো কিছুকে ভয় পায় না। এই আব্দুল্লাহ ইবনে তামুর হকের পক্ষে দাওয়াত দিল, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে কাজ করলো, এই জন্য তাকে শহীদ করে দেওয়া হলো। শহীদ করার জন্য অনেক চেষ্টা করা হলো, কোনোভাবেই তাকে মারা যায় না, কোনোভাবেই মারতে পারে না। শেষ পর্যন্ত ওই আব্দুল্লাহ ইবনে তামুর, ওই যুবক বলো, ও ইউসুফ জুনওয়াস বাদশাহ, আমাকে যদি মারতে চাও তাহলে একটা তীর নিয়ে আল্লাহর নামে আমার দিকে মারো, তবে শর্ত হলো ওই জায়গায় দেশের লোকজনদেরকে আনতে হবে। ও যুবক, দেখো দাওয়াতের কৌশল কি, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তোমার রবের পথে দাওয়াত দাও হিকমতের সহিত। বাদশা বারবার চেষ্টা করে যুবককে মারার জন্য, কোনোভাবেই যুবককে মারতে পারে না। শেষে যুবক বলে, বাদশা আমাকে যদি মারতে চাও, দেশের সব যুবকদেরকে দাওয়াত দাও, তাদের সামনে আল্লাহর নাম নিয়ে আমাকে যদি একটা তীর মারো, আল্লাহর নাম নিয়ে একটা তীর মারো, তাহলে আমি মরে যাব। বাদশা চিন্তা করলো, ভালোই হয়, এক যুবককে মারবো, 1000 যুবক দেখবে, আর কেউ ভয়তে
আল্লাহর উপর ঈমান আনবে না, আল্লাহর দ্বীন গ্রহণ করবে না। এবার দেশের সব যুবকদেরকে ডাকা হলো, বিরাট বড় একটা মাঠের মধ্যে যুবকদেরকে, লোকদেরকে জমা করা হলো। এবার আব্দুল্লাহ ইবনে তামুর ওই ছোট্ট মানুষটা, তার দিকে একটা তীর মারা হলো। বিসমিল্লাহি রব্বে হাদাল গোলাম, আল্লাহু আকবার, বিসমিল্লাহি রব্বে হাদাল গোলাম। এই ছেলেটাই যুবকে রবের নামে তীর মারতেছি এই বলে একটা তীর মারলো। বাদশাহ হাজারো চেষ্টা করেছিল, কোনোভাবেই সমুদ্রে চুবাইয়া মারতে পারে নাই, পাহাড় থেকে ফেলে মারতে পারে নাই, আগুন দিয়ে পোড়ায় মারতে পারে নাই, কোনোভাবেই কোনো ষড়যন্ত্র করে এই যুবককে মারতে পারে নাই। যুবককে মারার জন্য হাজার হাজার মানুষের সামনে একটা তীর নিক্ষেপ করলো। বিসমিল্লাহি রব্বে হাযাল গোলাম। কোন কোন মুফাসসিরিনরা লেখেন কানের এই যে লতি নরম জায়গা, এই জায়গায় সে তীরটা লাগলো। কেউ কেউ বলে না, পাঁজরের নিচে নরম জায়গা, এই জায়গায় তীরটা লাগলো। আব্দুল্লাহ ইবনে তামর দুই হাত দিয়ে ওই তীরটারে ধরলেন আর উপস্থিত জনগণকে একটা হিকমত করে দাওয়াত দিলেন। ও উপস্থিত জনতা, ও উপস্থিত জনতা, এই জমিন হলো আল্লাহর, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর। ওই আল্লাহর গোলাম আমি, ওই আল্লাহর আইন মানি আমি, আল্লাহর বিধান মানি আমি আল্লাহর গোলামি করার কারণে, আল্লাহর বিধান মানার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করার কারণে এই বাদশা আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়েছে, আমারে মারতে চাচ্ছে। তোমরা সবাই সবাই তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি। এই বলে তিনি কালেমা পড়লেন, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এই কালেমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল। উপস্থিত হাজার হাজার জনতা, হাজার হাজার জনতা বলল, এই কালেমা সত্য কালেমা, আমরাও আমানতু বিরব্বি হাযাল গোলাম, আমানতু বিরব্বি হাযাল গোলাম। ও উপস্থিত রাজা বাদশাহ, ও সরকারের পেটোয়া বাহিনী, ও সরকারের পুলিশ বাহিনী, ও স্বৈরাচারী জালিম সরকারের দলের লোকেরা, ভালো করে শুনে রাখ, ভালো করে শুনে রাখ। এই বাচ্চাটা, এই তরুণ যুবক যেই আল্লাহর উপর ঈমান এনেছে, আমরাও ওই আল্লাহর উপর ঈমান আনলাম। আমানতু বিরব্বি হাযাল গোলাম। আল্লাহু আকবার। এই সত্যের পক্ষে ঈমান আনার কারণে তাদেরকে আগুনের ভিতরে পুড়িয়ে পুড়িয়ে মারা হচ্ছিল, আর ওই আগুনকে তারা ভয় পাচ্ছিল না, বিভৎস আগুনকে ভয় পাচ্ছিল না। তারা বলছিল, আমরা আল্লাহর উপরে মেনে এনেছি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের কোনো অপরাধ ছিল না, কোনো দোষ ছিল না। ওরা সাদাবাজ, হাইজাকার, মাদকসেবী, ব্যবসায়ী ইত্যাদি ছিল না। ওদের অপরাধ ছিল, ওরা মহামহিম সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর উপর ঈমান এনেছিল। এই ঈমান আনার অপরাধে সেই যুবকদেরকে গর্ত খুঁড়ে খুঁড়ে মারা হয়েছিল। যুবকেরা আসহাবে কাহাব, আসহাবে কাহাবের সেই গুহায় আল্লাহ আমাকে নিয়েছে, আমি গিয়েছি। যুবকেরা, যে যুবকদের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছে, বাদশাহ যখন দাকিয়ান বাদশাহ, সে হুকুম দিল আমার আইন চলবে, ঈমান আমার উপরে আনতে হবে। যুবকদের কথা ছিল না, জমিন যার আইন চলবে তার। জমিন কার? জমিন কার? তো আইনটা কার চলবে? কি আজীব ব্যাপার, জমিন হইল আমার আর লাঙ্গল চলে চাচা এরশাদের। কি আজীব ব্যাপার। আরে জমিন যদি আমার হয় তো লাঙ্গল তো আমারই চলা উচিত, নাকি বলেন আপনারা? যদি আমার জমিন আমার লাঙ্গল না চলে তাহলে তো এটাকে জবরদখল বলা হয়। এই চাঁদ আল্লাহর, সূর্য আল্লাহর, গ্রহ আল্লাহ, নক্ষত্র আল্লাহ, সব কিছু আল্লাহর প্রকৃতির নিয়ম অনুযায়ী সব কিছু চলে, সব কিছু আল্লাহ নির্ধারিত প্রকৃতির নিয়ম অনুযায়ী চলে। আল্লাহ নির্ধারিত একটা হুকুম প্রকৃতি কখনো লঙ্ঘন করে না। মহামহিম স্রষ্টা, সৃষ্টিকর্তা, তার সাস্টেইনার, চেরিশার
তার হুকুম সৃষ্টি জগতের সবাই মানে। আম গাছ আম দেয়, তাল দেয় না। তাল গাছ তাল দেয়, লিচু দেয় না। জোয়ার যখন হওয়ার কথা তখন হয়, ভাটা যখন হওয়ার কথা তখন হয়, সূর্য যখন ওঠার কথা তখন ওঠে, যখন ডুবে যাওয়ার কথা তখন ডুবে যায়। সব কিছু প্রত্যেকটা কাটায় কাটায় আইন মেনে চলে। আমরা হইলাম আশরাফুল মখলুকাত। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর আইন মানার জন্য, আল্লাহর বিধান মানার জন্য। আল্লাহ তাআলা ফেরেশতা থেকেও মর্যাদাশীল করে আমাদেরকে সৃষ্টি করলেন। জমিনে এসে সে মানুষগুলো আল্লাহকে ভুলে গেল, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর আইনকে লঙ্ঘন করে তারা মানব রচিত আইনের দিকে যায়। সুতরাং আসুন, আল্লাহর আইনে শান্তি আছে, স্রষ্টার আইনে শান্তি আছে। আমি আজকে সব দলের বন্ধুদেরকে বলবো, বিশেষ করে জাতীয়তাবাদী দলের বন্ধুদেরকে বলবো, তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু। জামাত ইসলাম, হেফাজত ইসলামকে বলবো, অন্যান্য যত দল আছে সবাইকে বলবো, আসুন আসুন, স্রষ্টার আইনে শান্তি আছে। স্রষ্টার আইনে কি আছে বলেন? সৃষ্টির আইনে কখনো শান্তি নাই। আমি সময় নাই, যদি এই জনপদে আবার কখনো আসি, আমি যদিও আইনের ছাত্র নই, আমি যদিও আইনের ছাত্র নই, অন্তত জুডিশিয়াল যতগুলি অ্যাক্ট, জুডিশিয়াল যতগুলি আইন কানুন, যেই ফৌজদারি যতগুলি আইন ও কানুনের ব্যাপারে আমি জানি, বান্দার আইন আর আল্লাহর আইনের পার্থক্য কি, আল্লাহর আইনের সুবিধা কি অসুবিধা কি, বান্দার তৈরি করা আইনের পার্থক্য কি। শুনুন, মানব রচিত আইন দিয়ে সব ধর্ম, সব জাতি, সব বর্ণের লোককে শান্তি কল্যাণ দেওয়া যায় না। অথচ আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর দিন দিয়ে সব ধর্মের মেজরিটি আর মাইনরিটি বলে কিছুই নাই, মেজরিটি মাইনরিটি বলে কিছুই নাই। আল্লাহর বিধান দিয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব দলের, সব ধর্মের সব মানুষকে শান্তি দেওয়া সম্ভব আল্লাহর আইন দিয়ে, আল্লাহর আইন দিয়ে, আল্লাহর আইন দিয়ে। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। তাই যদি হতো, সাহাবীরা কারো গলার উপরে পাড়া দিয়া বুকের উপরে তরবারি ঠেকায় বলতেন, ধর্মান্তরিত হও, কালেমা পড়ো। ইসলাম কখনো তা করেনি। আল্লাহর নবী ডাইরেক্ট আল্লাহ তাকে বলে দিয়েছেন, হাবিব আপনি আরবের কাফেরদেরকে, মক্কা মদিনার কাফেরদেরকে বলে দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। ধর্মের মধ্যে বাড়াবাড়ি নাই। রাষ্ট্রের যারা নাগরিক, তারা মাইনরিটি যেরকম হোক, নাগরিক অধিকার তারা পাবে, মানবিক অধিকার তারা পাবে, হিউম্যান রাইটস, মানুষের অধিকার যা আছে সব তারা পাবে। ধর্মের ক্ষেত্রে আল্লাহ তাআলা মুসলমানদেরকে শরিয়াত দিয়েছেন। আমি নামাজ পড়ব, নামাজ পড়া বাধ্যতামূলক। আমি রোজা রাখবো, রোজা রাখা বাধ্যতামূলক। আমি হজ করব, ধনীর লোকদের উপরে, ফিনান্সিয়াল সলভেন্ট এই লোকদের উপরে হজ করা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। কিন্তু আল্লাহ তাআলা আমার রাষ্ট্রে মাইনরিটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থাকলে আল্লাহ তাআলা জবরদস্তি করেনি, শরিয়াত জবরদস্তি করতে বলেনি, কারো দেবালয় উপাসনালয় আঘাত করতে বলেনি, কারো দেব দেবী নিয়ে বাজে মন্তব্য করতে বলেনি। তার ধর্ম তার কাছে, আমার ধর্ম আমার কাছে। মানবতার কথা যখন এসেছে, অল আর ইকুয়াল, মানুষের অধিকারের কথা যখন এসেছে, একজন হিন্দু মুসলমানের রাষ্ট্রে সুবিচার পাবে, একজন হিন্দু মুসলমানের রাষ্ট্রে সুবিচার পাবে, একজন হিন্দু তার রক্ত, তার জীবন, তার সম্পদ, তার দেবালয়, তার উপাসনালয়ের নিরাপত্তা পাবে। আল মুসলিমু মান সালিমান নাস মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো সেই ব্যক্তি যার হাত আর জিহ্বার দ্বারা অন্য মানুষ নিরাপদ থাকে। সুতরাং ধর্ম, আমার ধর্মে যেটা সোয়াবের কাজ, অন্য ধর্মে সেটা পাপের কাজ, অন্য ধর্মে যেটা সোয়াবের কাজ, আমার ধর্মে সেটা পাপের কাজ। এই জন্য কারো ধর্মের সাথে আমরা মিলাইতে যাই না। ধর্ম যার যার, উৎসব তার তার, ধর্ম যার যার, উপাসনালয় তার তার, তার ধর্ম সে পালন করুক। আমি মুসলমান, আমার জমিনে আল্লাহর দিন, আল্লাহর জমিন, আল্লাহর দিন চলবে। এই দিনে কোনো মাইনরিটি, কোনো অমুসলিম সংখ্যালঘু নির্যাতিত হবে না, নিগৃহীত হবে না, অত্যাচারিত হবে না, মজলুম হবে না। ইসলাম প্রত্যেকটা মানুষের, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেক মানুষের মানবিক অধিকারটাকে দেখেছে। কালো বলে সে অধিকার কম পাবে, ফর্সা বলে সে অধিকার বেশি পাবে, ধনী বলে তার অধিকার বেশি, গরিব বলে তার কোনো অধিকার নাই। বংশে বংশে এই বংশের
লোকের অধিকার কম, ওই বংশের লোকের অধিকার বেশি, এইরকম কোনো পার্থক্য, এইরকম কোনো ডিসপ্যারিটি ইসলাম সৃষ্টি করে নাই। সুতরাং আসুন, এ জমিন যদি দিন প্রতিষ্ঠা করতে হয়, মানুষের অধিকার যদি আদায় করতে হয়, মানুষের রাইট হক যদি আদায় করতে হয়, তাহলে ইসলামকে প্রতিষ্ঠা করার, ইসলামকে কায়েম করার কোনো বিকল্প নাই। সুতরাং সেই কথাটাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, হাবলিল্লাহিল মাতিন আল কুরআনুল কারীম, হাবলুল্লাহিল মাতিন আল কুরআনুল কারীম। আল্লাহ বলছেন আমার রশিকে শক্তভাবে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ রশিকে শক্তভাবে রজ্জুকে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হও না। আল্লাহ দল দল হওয়ার, ডিভাইডেড হওয়ার আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ হতে বলেছেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। সুতরাং আসুন, আমরা এই কোরআন হবে আমাদের চালিকা শক্তি, হাদিস হবে আমাদের চালিকা শক্তি। আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস নিয়ে, কোরআন এবং হাদিস দিয়ে এই সমাজে সত্য প্রতিষ্ঠা, মানুষের অধিকার প্রতিষ্ঠা, দ্বীন প্রতিষ্ঠা, কল্যাণ প্রতিষ্ঠা। সত্য যদি প্রতিষ্ঠা হয়, কেউ গাছতলায় জায়গা পাবে না, আর কেউ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করবে, তা কখনো হবে। দেখেন না, এক দরবেশ কত হাজার কোটি টাকা নিছে। এটা কি দরবেশ না ধরছিল ভেষ? বলেন, দরবেশ না ধরছিল ভেষ? বেটা দরবেশ না তো ধরছিল ভেষ। সুতরাং দরবেশই যদি হতো, তাহলে অকাম করে যখন পালাইতে গেছে দাড়িটা কাটতো না। তার আদর্শে দাড়ি অনেক লোকেরা রাখে না, আমরা তাদের ব্যাপারে কঠিন কথা বলি না। দাড়ি অনেক লোকেরা রাখে না, আমরা তাদেরকে অমুসলিম মনে করি না, গালি দেই না, ভাই বলি, আমাদের ভাই। তবে হ্যাঁ, দাড়িটা একটা ওয়াজিব পর্যায়ের সুন্নত, দাড়ি রাখার জন্য উদ্বুদ্ধ করি, তাকে আমরা উৎসাহিত করি। কিন্তু দাড়ি যে মুসলমান ভাইরা রাখে না, আমরা কখনো কাফের বলে ঘৃণা করে তাদেরকে তাড়িয়ে দেই না, ঘৃণা করি না। কেন? আজকে রাখতেছে না, কালকে রাখবে। কিন্তু নবীজির আদর্শ, নবীজির আদর্শের দাড়ি যদি কেউ রাখে, আচ্ছা বলেন, সে কি এই পালানের জন্য দাড়ি কাটতে পারে? আরে এরকম আলেম ওলামা ইসলামী আন্দোলনের যদি হতো, সে তো বলতো আমার প্রয়োজনে ফাঁসির মঞ্চে আমাকে নিয়ে যাও, ফাঁসির দড়ি গলায় পড়বো, তবু রাসূলুল্লাহর সুন্নাত যে দাড়ি রেখেছে, একটু দাড়িতে খুর লাগাবো না। তাহলে বোঝা গেল এগুলো দরবেশ না, এগুলো ধরছে ভেষ। সুতরাং এই জাতীয় হিপোক্রেট মুনাফিকদের আস্তানা থাকবে না। যদি সত্যিকারের দিন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই দিন প্রতিষ্ঠা করতে গেলে, কোরআন প্রতিষ্ঠা করতে গেলে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে, তাহলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, ভূমিকা নিতে হবে। শুনুন, ইসলাম অন্য ধর্মের মানুষকে ধর্ম আলাদা হওয়ার জন্য মারতে বলেনি। ইসলাম অন্য ধর্মের লোকদেরকে বিচার থেকে বঞ্চিত করতে বলেনি। ও আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ বলেছেন তোমরা সুবিচার করো, ন্যায় বিচার করো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদল করার জন্য, ইহসান করার জন্য বলেছেন। মানুষের উপরে আদল করবেন, সুবিচার করবেন, ইহসান করবেন, দয়া দেখাবেন, মায়া দেখাবেন। সেটা মুসলিম হোক অমুসলিম হোক, আল্লাহর আইন সবার জন্য, আল্লাহর আইনের সুফল সবার জন্য, সব ধর্মের মানুষের জন্য। সে দিন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কালো আর নেলসন ম্যান্ডেলা, আই স্যালিউট হিম, নেলসন ম্যান্ডেলা, আমি তাকে ধন্যবাদ দিই। 26টা বসন্ত কারাগারে কাটিয়েছে নেলসন ম্যান্ডেলা। আপনার চামড়া ছিল কালো, আপনার জাতির কারো কারো চামড়া ছিল সাদা, সাদার কালো চামড়ার ব্যবধান দূর করার জন্য আপনি স্ট্রাগল করেছেন, আন্দোলন করেছেন, রিভলিউশন করেছেন। জীবনের 26টা বসন্ত আপনি কারাগারে কাটিয়েছেন। নেলসন ম্যান্ডেলা, আমি আপনাকে সম্মান করি। আমি একজন পীরজাদা, আমি একজন পীর সাহেব হয়েও আমি সম্মান করি আপনাকে। আমার ধর্ম ইসলাম, আপনার ধর্ম খ্রিস্ট। কেন সম্মান করি? আপনি মানুষের মানবতার জন্য কাজ করেছেন, সাদা কালোর ব্যবধান দূর করেছেন। কিন্তু আমি কখনই আপনার আদর্শ মানি না, আপনার আদর্শের সৈনিক আমাকে মনে করি না। কেন করি না? আপনি আন্দোলন করেছেন গতকাল, আর 100 বছর আগে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাদা কালোর ব্যবধান দূর করে দেওয়ার জন্য, নবীজি মানুষের বৈষম্য দূর করে দেওয়ার জন্য সৈয়দনা বেলালকে তিনি খরিদ করেছিলেন, আজাদ করে দিয়েছিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন বানিয়েছিলেন। শুধু তাই নয়, নবীজির পার্সোনাল সেক্রেটারি বেলালকে নবীজি বানিয়েছিলেন। এই যে মানুষে বৈষম্য দূর
নবীজি করেছেন। সুতরাং এই পৃথিবীতে আদর্শ যদি চাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চাই, কার্ল মার্ক্সের নয়, লেনিনের নয়, প্লেটোর নয়, কপারনিকাস, কিপলক, রুশো, ভলতিয়ার, ম্যাক্সিম গর্কি, শেক্সপিয়ার, বার্ট্রান্ড রাসেল, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শেখ মুজিবুর রহমান, এম.এ.জি. উসমানী, আব্দুল হামিদ খান ভাসানী, কারো আদর্শ নয়। আদর্শ যদি চাই তো সে আদর্শ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর দিন প্রতিষ্ঠা করতে হবে, সেই দিন প্রতিষ্ঠার ভূমিকা যুব সমাজকে নিতে হবে। এ সমাজ থেকে অন্যায় বিদরিত হোক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সব জাতি তার নিজ নিজ অধিকার, মানবিক অধিকার ফিরে পাক। সকল ধর্মের লোক মানবিক অধিকার পাক, কালো ফর্সা লোক মানবিক অধিকার পাক, গরিব আর বড় লোকের বৈষম্য দূর হয়ে যাক, ইসলাম প্রতিষ্ঠা হোক। আর সেই ইসলাম প্রতিষ্ঠায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে, যুব সমাজের ভূমিকা নিতে হবে। যুবকদের ব্যাপারে আজকে কোনো কথা বলা গেল না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছেন, যুব বয়সে ছিল। আসহাবে কাহাব যুবক ছিল, আন্দোলন যুবক করেছে। মুআয আর মুআওয়াজ যুবক ছিলেন। শুধু তাই নয়, ওই আফ্রিকার ভূখণ্ডে সাদ বিন আবি ওয়াক্কাস, তিনিও যুব বয়সে